নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে অতি অবশ্যই স্বাগত জানাবো। অনুরোধ করব, আসুন সবাই কমেন্ট সেকশনে যথারীতি প্রতিটা দিনের মতো আমরা জয় ইস্ট বেঙ্গল জয়ধ্বনি অতি অবশ্যই করব। এবং একই সঙ্গে আরেকটা অনুরোধ থাকবে যে একটা বৃহত্তর ইস্ট বেঙ্গল পরিবারে আপনাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করে আপনি স্পোর্ট পেন্সিল চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করা থেকে বিরত থাকবেন না। চলে আসুন তাহলে, এবার শুরু করবো একদম থাম্বনেইল মিলিয়ে। আজকের এই ভিডিওটা একদম খোলাখুলি কথা। অনেকে এমন কিছু তথ্য ইস্ট বেঙ্গল ক্লাব সম্পর্কে এই ভিডিওটা মারফত জানতে পারবেন যে অনেকগুলো বিষয় কিন্তু স্পষ্ট হয়ে যাবে। প্রথমেই বলি, একজন বিদেশি ফুটবলার তার দল ছাড়ছে বা তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। কে সেই ফুটবলারটি? নামটা বললে পরে আপনারা অনেকেই বলবেন যে আপনাদের জানা আছে। আমি আসছি সে প্রসঙ্গে। তার ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা কতটা, তার সাথে ইস্টবেঙ্গল ক্লাবের কোনো কানেকশন হয়েছে কিনা, রীতিমতো চমকে দেওয়ার নাম ফুটবলারটির, অথচ পরিচিত মুখ। আসছি সে প্রসঙ্গে। তার আগে বলি বন্ধু যে অনেকেই বলছেন যে ইস্টবেঙ্গল ক্লাবের যে বিদেশি ফুটবলার আসবে সিভেরিও তোরোর পরিবর্তে, তিনি কবে নাগাদ আসবেন বা তার মাঠে নামার সম্ভাবনা কবে? সুপার কাপ শুরু হচ্ছে 9 তারিখ থেকে। প্রায় বলতে গেলে বিনা প্রস্তুতিতে ইস্টবেঙ্গল ক্লাব সুপার কাপে অংশ নেবে। অথচ এবারে সুপার কাপে কিন্তু ইস্টবেঙ্গলের একটা ভালো ফল করার অত্যন্ত ভালো একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছিল। কারণ গ্রুপের প্রধান প্রতিপক্ষ বলতে মোহনবাগান সুপার জায়েন্ট, ইতিমধ্যে মোহনবাগানের যা বর্তমান পারফরমেন্স গ্রাফ এবং তাদের একাধিক ফুটবলার চোট এবং জাতীয় দলে থাকার ফলে বেশ খানিকটা দুর্বল বলতে পারেন। ইস্টবেঙ্গলও দুর্বল, লালচুনুঙ্গ বা মহেশের মতো ফুটবলার নেই। তবু তুল্যমূল্য বিচার করলে আমি অন্তত মনে করি সুপার কাপে ইস্টবেঙ্গলের সম্ভাবনা ছিল। কিন্তু কোচ বা ক্লাব কর্মকর্তারা আদৌ এই সুপার কাপকে গুরুত্ব দিয়েছেন বলে মনে হয় না। তাই সুপার কাপে খুব বেশি ভালো পারফরমেন্সের আশা আমরা হয়তো করব না। কিন্তু এটা ঘটনা যে সুপার কাপ চলাকালীন কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব চাইছে বিদেশি ফুটবলারটার, যার স্প্যানিশ ফুটবলার হওয়ার সম্ভাবনা 90% কাছাকাছি। তার নাম এখনো প্রকাশ্যে আসেনি। এই মুহূর্তে কোনো নাম আপনাদের সামনে তুলে ধরা যাচ্ছে না, তাহলে কিন্তু একটা ভুল ভ্রান্তি থেকে যাবে। তবুও বলবো যে সেই ফুটবলারটাকে ইস্টবেঙ্গল ক্লাব অতি অবশ্যই সুপার কাপ চলাকালীন বা তার আগে নথিভুক্ত করার একটা চেষ্টা চালাচ্ছে। তার কারণ তার সঙ্গে খুব সম্ভবত প্রাথমিকভাবে চুক্তিটা হয়তো হবে সুপার কাপ পর্যন্ত। হ্যাঁ বন্ধু, এরকম একটা ঘটনাও ঘটলে আপনারা অবাক হবেন না যে সুপার কাপ অব্দি সেই ফুটবলারটার সঙ্গে চুক্তি করা হলো, দেখা হলো তার পারফরমেন্স। যদি দেখা যায় যে তার পারফরমেন্স ভালো, তবে তিনি থেকে গেলেন, তার সাথে চুক্তির মেয়াদ বাড়ানো হলো। এখানে আরেকটা ব্যাপার রয়েছে, সে ব্যাপারটা হয়েছে যে যার পরিবর্তন হিসাবে একজন নতুন বিদেশিকে ইস্টবেঙ্গল ক্লাব আনছেন, তিনি হচ্ছেন সিভেরিও তোরো। এই সিভেরিও তোরোকে ইস্টবেঙ্গল কিন্তু আপাতত পুরোপুরি নাও ছেড়ে দিতে পারে, তাকে আনরেজিস্টার্ড করে রাখা হতে পারে, নথিভুক্ত করা হলো না। যদি দেখা হয় বা দেখা যায় যদি যে সিভেরিও তোরো থেকেও নতুন ফুটবলারটির পারফরমেন্স আরো খারাপ, তাহলে তাকে ছেড়ে দিয়ে সুপার কাপের পর সিভেরিও তোরোই থেকে গেল গিয়ে। অর্থাৎ এই কথাটুকু শোনার পরে আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে যে তাহলে ইস্টবেঙ্গল ক্লাব কি মানের ফুটবলার আনছে? আমরা অনেকেই বলছি গোল মেশিন, অনেকেই বলছি তার প্রোফাইল খুব হাই। প্রোফাইল হাই হতে পারে, তিনি গোল মেশিন থাকতে পারেন, কিন্তু তার বর্তমান পারফরমেন্স কি রকম, ভারতীয় ফুটবলের সঙ্গে কতটা দ্রুত তিনি মানিয়ে নিতে পারেন, এরকম অনেকগুলো ফ্যাক্টর কিন্তু থাকে একটা সাপোর্টের পেছনে ভারতীয় ফুটবলে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সেই ফুটবলারটাকে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল নিজেও সন্দিহান। তাই জন্যই হয়তো তার সঙ্গে সুপার কাপ অব্দি চুক্তি। যদিও এই কথাটা যে 100% একদম ঠিক কথা আমি বলে ফেললাম তা কিন্তু নয়, এই বিষয়গুলো পরিবর্তনশীল, পরিবর্তন হলেও কিন্তু হতে পারে। তবে একটা কথা ঠিক যে সিভেরিও তোরোকে হয়তো প্রাথমিকভাবে ছাড়া নাও হতে পারে, তাকে রেখে দেওয়া হতে পারে। এর বাইরে ইস্টবেঙ্গল ক্লাবে আর কোনো বিদেশি ফুটবলার আসবে না। প্রশ্ন ভারতীয় ফুটবলারদের মধ্যে 5 জনের একটা তালিকা ইমামির কাছে পাঠানো হয়েছে, কিন্তু এখনো অবধি সেই বিষয়ে ইস্টবেঙ্গল ক্লাব কতটা অগ্রসর হয়েছে সে বিষয়ে পজিটিভ কোনো খবর কিন্তু আসেনি। শোনা যাচ্ছে যে খুব বেশি দূর কিন্তু অগ্রসর হয়তো এখনো হওয়া সম্ভব হয়নি। এবার শেষ করব বন্ধু, ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে একজন বিদেশি ফুটবলার, তার নাম হচ্ছে হুগো গোমেজ। হাবাস জামানায় তিনি হয়তো ছাঁটাই হতে চলেছেন।
তার কি ইস্টবেঙ্গল ক্লাবে আসার কোনো সম্ভাবনা আছে? এরকম একটা প্রশ্ন কিন্তু ভীষণভাবে উঠছে। দেখুন বন্ধু, ইস্টবেঙ্গল যতই প্রতিশ্রুতি দিক যে তারা আর্থিকভাবে সাহায্য করবে ইমামিকে ভালো দল গঠন করতে, কিন্তু সেই আর্থিক সাহায্যের পরিমাণটা এমন কোনো বিশাল কিছু হবে না যে যা দিয়ে খুব ভালো মানের বিদেশি ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব নিতে পারে। তাই হুগো বোমোসের মানের ফুটবলার, তিনি যে ফর্মেই থাকুন না কেন এই মুহূর্তে, তার মতন ফুটবলারকে অন্তত আজকের দিনে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে নেওয়া কোনোভাবেই সম্ভবপর নয়। তাই এই বিষয়টাকে হুগো বোমোস ছাড়ুক বা না ছাড়ুক, ইস্টবেঙ্গলের সঙ্গে তার কানেকশনের কোনো রকম তথ্য যদি আসে সেটা নিছকই ভ্রান্ত তথ্য। তার কারণ বলছি, অর্থাভাব মরশুমের শুরু থেকে ছিল। এই ইনভেস্টারের প্রধান সমস্যা হচ্ছে সেই অর্থাভাব, তারা খুব বেশি পরিমাণ বিনিয়োগ করতে পারছে না দল গঠনের ক্ষেত্রে। সেই সমস্যাটা কিন্তু মরশুমের যদি ধরে নিই মাঝপথে, সেই সমস্যাটা কিন্তু বহাল তবিয়তে আছে। ট্রান্সফার উইন্ডোতে যদি ইস্টবেঙ্গল তাদের তালিকা অনুযায়ী ভারতীয় ফুটবলার যে বাজারে রয়েছেন নজরে, তাদের মধ্যে থেকে যদি ন্যূনতম 3 জনকেও আনতে পারে, যার সম্ভাবনা কিন্তু অন্তত আজকের দিনে দাঁড়িয়েও যথেষ্ট পরিমাণে আছে, তাহলে ইস্টবেঙ্গল ক্লাব মোটের ওপরে সুপার 6-এ যাওয়ার, ইন্ডিয়ান সুপার লিগে যে সম্ভাবনাটা তৈরি হয়েছে, এবং সেটাকেই কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব পাখির চোখ করেছে। প্রসঙ্গত বলে রাখি, ইস্টবেঙ্গল ক্লাব সুপার কাপের প্রস্তুতি নেবে আগামীকাল থেকে, এবং তারা মঙ্গলবার খেলবে। বুঝতেই পারা যাচ্ছে যে একটা প্রতিযোগিতাকে যদি গুরুত্ব দেওয়া হতো তাহলে এটা কিন্তু হতো না। যাই হোক, যেটা হয়েছে সেটা হয়েছে। আমাদের এখন ধৈর্য ধরতে হবে, দেখতে হবে যে তালিকা অনুযায়ী ভারতীয় ফুটবলারদের মধ্যে কে বা কারা ইস্টবেঙ্গল ক্লাবে এলো। ঘটনা যেভাবে এগোবে তার ধারাভাষ্য তথ্য অতি অবশ্যই আপনাদের কাছে আমি পৌঁছে দেব, এবং শেষ পর্যন্ত বিদেশি ফুটবলারটা কোন মানের হলেন এবং তাকে সুপার কাপের থেকেই আমরা দেখতে পারবো কিনা, তার সম্ভাবনা কিন্তু যথেষ্ট বেশি। ধন্যবাদ বন্ধু।